নমস্কার বন্ধুরা। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আর আমরা আছি মোটামুটি ভালো, বেশি ভালো নেই। যাই হোক, আজকে ছোট একটা ব্লগ করব ভাবছি। তো সকালবেলা একটু লেটেই উঠেছি, শরীরটা বেশি ভালো নেই। এখন বাজে 12:15। তাই এর মধ্যে সকালবেলা ঘর উঠান ঝাড় দেওয়া, মোছা, জামা কী বলে বাসি থালা বাসন ধোয়া, স্নান করে রান্না করা, 3 সবজি ভাতে ভাত রান্না করা করে খাওয়া হয়ে গেছে। দুপুরেরটাও রান্না হয়ে গেছে। এখন আবার স্নান করতে হবে। কতগুলো জামা কাপড় এই যে দেখো তোমরা, সব জমে গেছে। বৃষ্টি 2 দিন বৃষ্টি হয়েছে, তাই ধুইনি। মানে নিজেদের নরমালগুলো ধুয়েছি, আর কটা ইয়ে হয়ে গেছে, জমে গেছে। ওগুলো এখন ধোবো, ধুয়ে আবার পরে দেখা হচ্ছে। এই যে এখন ধুচ্ছি, সার্ফ লাগাচ্ছি, তারপরে কাচবো। এই নতুন সব কিছু, বেশি কাচার কিছু নেই। কিছু বলবো না। একটু আগে ধুয়ে ফেলেছি, অনেকগুলো উঠে গেছে। কী রং উঠছে ব্লাউজটা, নতুন ব্লাউজ। সেই সেই একটা কাপড় লাগায় না ব্লাউজের নিচে, সেটা প্রচুর রং উঠেছে, প্রচুর। অর্ধেক ধোয়া হয়েছে, কোনো বাকি অনেক। তারপরে মেলবো, রোদটা ভালো নেই, কমই ধুয়েছে। রোদ না উঠলে তো অসুবিধা। এসব জায়গায় এটার জামা ধুইছি এর আগের বার। রোদে তো নেই। রোদের দরকার ছিল। ও চল ও আয়, আসো আসো, মাও আছে। যে আমার মেয়ে পুজো দিয়ে দিল, অনেক সকালেই দিয়েছে, 9:30টার দিকে পুজো দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন স্নান টান সেরে এখন আসলাম। এখন ভাবছি একটুখানি মাঠে যাব, মাঠে গিয়ে দেখি তো আমার বড়মশাই কি করছে। যাচ্ছি মাঠে। দেখো ফুল, নয়নতারা, ছোট্ট একটা গোলাপ হয়েছে। এখন অতটা ভালো ফুল ফুটছে না, গোলাপ ফুল ফুটবে আগামী পরে শীতে। এই যে আমাদের
একটা কাকার বাড়ি, গ্রামের পরিবেশ দেখো। এই যে এখানটা আমাদের প্রতি বছর একটা কাকার মন্দির, এই মন্দিরটায় দুর্গা পূজা হয়, দুর্গা মন্দির এটা। এখানে এখন মা সরস্বতী দেবীকে রাখা হয়েছে। তো এমনি বছরে বছরে সরস্বতী পুজো হয়, তাই এই ঠাকুরটা রেখে দেয়। আর দুর্গা ঠাকুর তো বিসর্জন দিতে হয় জানোই, তো ওই জন্যে এখানে এটা দুর্গা মন্দির। প্রতি বছর এই মন্দিরের পাশে যে স্টেজ করেছে, প্রতি বছর এখানে বড় অনুষ্ঠান হয়। পুরো পাকা করেই এটা স্টেজটা করে দিয়েছে, নাচ গান হয় সব। ওই যে আমাদের জমি দেখা যাচ্ছে। যে দুর্গা মন্দিরটা দেখালাম না, যে কাকাটার, সেই কাকাটার এটা একটা পুকুর পাশেই, এই যে সিঁড়ি বাঁধানো ঘাট করে এই পুকুর করা। এই যে আমাদের পাটের জমি, পাট করেছে কিন্তু বেশি ভালো হয়নি। আমার বড়মশাই চাষ করতে পারে না, ভালো কি একদমই পারে না। এই যে জমির কাছে এসে গেছি প্রায়, এগুলো সব আমাদের জমি, পাট করেছে আমার বড়মশাই, কিন্তু উনি চাষবাস করতে পারে না। তা নতুন এমনি ছিটিয়ে দিয়েছে, যা হয় হবে ভগবানের নামে। এই যে আমাদের জমিতে একজন কারকোল করেছে, কারকোলে তো ফুল ফুটে আছে অনেক, কিন্তু কারকোল ভালো হচ্ছে না। সার জল তো দিচ্ছে, কষ্টও করেছে, কিন্তু ভালো ফলন এখনো হচ্ছে না। এই দেখো আমাদের একটা ছোট্ট একটা গর্ত, পুকুর না, এখন তো শ্যাওলায় ভরে গেছে। তো এসে গেছি মাঠে, সবই আছে মোটামুটি, ছোট ছোট অল্প অল্প। এই যে আমার বড়মশার কাছে গেলে তো কথা শোনাই যাবে না। এখানে মোটর চলছে, আর ওখানে এই যে আমাদের মোটর জল দিচ্ছে, ধান লাগানো হবে। কী ধান বলে, জলের যে বর্ষার সময় যে ধানটা হয়, সেই ধানটা করবে। অল্প চাষ তো ভালো জানে না, কিন্তু ওই সবাই বলে টলে দেয় একটু, তাই করে। এই যে আমার বড়মশাই, এই যে গাড়ি চলছে। ও বাবা, তো কাজ করছে ভালোই। এই যে একটা চাষ দেওয়া হয়ে গেছে, মোটামুটি 1 রাউন্ড হয়েছে, পরে আরও দেবে, তারপরে রোয়া লাগানো হবে। ঠিক আছে বন্ধুরা, অনেক কথা হলো, অনেক কিছু দেখালাম আজকে, ছোট একটা ব্লগ করলাম। সবাই পাশে থেকো, সাথে থেকো, আর আমাদের ব্লগটা যেন মানে সবাই দেখে আর সবাই পছন্দ করে, আর যেন অনেক দূর পৌঁছাতে পারি, এটাই আশা রাখি। টাটা, ভালো থেকো, রাধে রাধে।